আজকে চিংড়ির পাতুরি করব পাতায় বেঁধে, যার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। দেখো চিংড়ি মাছগুলো না ভীষণ টাটকা, একদম টাটকা মাছগুলো আছে। হ্যাঁ, মাছগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিই, তারপর আমি আসছি। চিংড়ি মাছ আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, টুকরো করেছি, আর এই ছোট্ট একটু আদা নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা নিয়েছি চেরা, গোটাও আছে কাঁচা লঙ্কা, যেটা আমি মিক্সিতে পেস্ট করব। চিংড়ি ভাপে মানে পাতুরি করবার জন্য আমি এখানে কাঁচা সর্ষের তেল, এটাই আছে নুন, এখানে সাদা সর্ষে, এটা পোস্ত, চিনি, এখানে আছে ধনে আর জিরে শুকনো খোলায় ভাজা, এখানে কালো সর্ষে আছে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসাথে নিয়ে মিক্সিতে গোটা পেস্ট করে আগে ঘুরিয়ে নেব, তারপর করব। আছে প্রয়োজন মতো দেব হলুদ, প্রয়োজন মতো একটু লঙ্কার গুঁড়ো দেব। আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে চিংড়ি মাছ তো লাগবেই, এখানে রসুন, আদা আর পেঁয়াজ, এটাকে মিক্সিতে পেস্ট করব। আর তার সাথে আছে নারকেল কোড়া। দেখতে থাকো ভিডিওটা, আমি আশা করব এই রান্না তোমাদের ভীষণ ভালো লাগবে, এটা অত্যন্ত ভালো খেতে হবে। মিক্সির বাটিতে একে একে পেঁয়াজ, এই ছোট্ট আদা, এই কটা রসুন, লঙ্কা, যে যেমন ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। আমি এখানে 3টে গোটা লঙ্কা নিয়েছি, আর এরপর একটু চেরা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো বলে এই 3টে লঙ্কা নিয়েছি। নিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করে ফিরে আসছি। দেখো এটা আমি বেটে নিয়েছি পেস্টটা। এখানে একটা বোল নিয়েছি, এবার এই বোলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টক দই দিলাম, দিলাম হলুদের গুঁড়ো, 2 টেবিল স্পুন মতো নারকেল দিয়ে দিলাম, কোরানো নারকেলটা দিলাম, পেঁয়াজ আদা রসুন পেস্টটাও দিলাম, একটু ধনে আর জিরের গুঁড়ো দেব, স্বাদ মতো নুন, এর জন্য দিলাম চিনি। এটা বাটা হয়ে গেছে, এবার এটা মিশিয়ে নেব। আর এবার দেব সর্ষের তেল, ব্যাস। এবার হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেবে। হাত দিয়ে যেভাবে মাখাটা হবে ওটা কিন্তু চামচ দিয়ে ওরকম মাখা যাবে না, ভালোভাবে এটা হাত দিয়ে একটু মেখে নিতে হবে। পাতা আমি এখানে সেঁকে নিয়েছি, এবার এই পাতার উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আমি এখানে একটা মোমো বক্স নিয়েছি, নিয়ে এটা জলটা বসিয়ে দিলাম স্টিমে দেব বলে। সুন্দর করে এটাকে মুড়তে হবে, এটা কিন্তু একটা মানে ঠিকঠাক এই কাজটা করতে হবে। আমি মুড়ছি এটা ভালো করে, আর ওপর দিয়ে আমার আরও একটা পাতা লাগবে। দেখো পাতাটা খুব ভালো করে বাঁধবে, হ্যাঁ, যাতে না ভিতরকার মশলা বেরিয়ে যায়। এবার সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে দিতে হবে। শুদ্ধই আমি এই মোমো বক্সে এটা ভরে দিলাম। চাপা দিয়ে দিই, একটু ঢাকনাটা খুলে দেখি কিরকম অবস্থা। আহ কি গন্ধ! দেখি এবার কেটে কিরকম হলো। পাতাটা এমনি দারুণ গন্ধ বেরিয়েছে। এই দেখো, দাঁড়াও পাতাটা তুলি আস্তে আস্তে, এত গরম না। এই দেখো, দুর্দান্ত খেতে হবে, কলা পাতার একটা গন্ধ। এই দেখো
দেখো মাছগুলো দারুণ সেদ্ধ হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো, বুঝছো? তোমরাও এইভাবে বানিও, ভালো লাগবে এই গরম ভাতের সাথে। আজ তবে আসি বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।